লজ্জাত অলসতায় কর্ম করতে যদি আপনি যে কোনো কর্মকে লজ্জাবোধ করেন, তাহলে সফলতা আপনার জন্য নয়। সফল হতে হলে কর্মকেই আপনাকে বড় করে দেখতে হবে। আর আমরা প্রবাসীরা ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিয়েছি, তাই কোনো কর্মকে আমরা ছোটো করে দেখতে পারি না। সবার আগে পরিবার, তাই পরিবারের দায়িত্ব যেহেতু কাঁধে নিয়েছি, তাই কর্মটাকেও আমরা মূল্যায়ন করতে পারি। আমরা কর্মটাকে শ্রদ্ধা করি ভাই। বাইরে কর্মতে কোনো লজ্জা নেই, লজ্জাত অলসতায় কর্ম করতে যদি আপনি যে কোনো কর্মকে লজ্জাবোধ করেন, তাহলে সফলতা আপনার জন্য নয়। সফল হতে হলে কর্মকেই আপনাকে বড় করে দেখতে হবে। আর আমরা প্রবাসীরা ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিয়েছি, তাই কোনো কর্মকে আমরা ছোটো করে দেখতে পারি না। সবার আগে পরিবার, তাই পরিবারের দায়িত্ব যেহেতু কাঁধে নিয়েছি, তাই কর্মটাকেও আমরা মূল্যায়ন করতে পারি। আমরা কর্মটাকে শ্রদ্ধা করি ভাই। রাইট প্রায় 12:30। দেখেন কোনো মানুষ নেই, মাঝে মাঝে হয়তো এক একটা গাড়ি আসছে। এরিয়াগুলোতে কোনো মানুষ নেই, হঠাৎ দুই একটা গাড়ি আসে, কিন্তু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি আর মনে মনে মনের সব দুঃখ ব্যথাগুলো আল্লাহকে বলছি। কোথায় বাড়ি কোথায় ঘর, শুধু পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছি বলে আজ এই প্রবাসে। না জানি কবে দেশে ফিরা হবে। শুধু আমি নয়, আমার মতো হাজারো প্রবাসী রয়েছেন যারা সফল হয়ে দেশে ফিরবেন সেই স্বপ্ন নিয়েই প্রবাসে পড়ে আছেন। তো আল্লাহ যেন প্রত্যেক প্রবাসী ভাইদের স্বপ্নকে পূরণ করে দেন, সব সময় দোয়া করি। রাইট প্রায় 12:30। দেখেন কোনো মানুষ নেই, মাঝে মাঝে হয়তো এক একটা গাড়ি আসছে। এরিয়াগুলোতে কোনো মানুষ নেই, হঠাৎ দুই একটা গাড়ি আসে, কিন্তু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি আর মনে মনে মনের সব দুঃখ ব্যথাগুলো আল্লাহকে বলছি। কোথায় বাড়ি কোথায় ঘর, শুধু পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছি বলে আজ এই প্রবাসে। না জানি কবে দেশে ফিরা হবে। শুধু আমি নয়, আমার মতো হাজারো প্রবাসী রয়েছেন যারা সফল হয়ে দেশে ফিরবেন সেই স্বপ্ন নিয়েই প্রবাসে পড়ে আছেন। তো আল্লাহ যেন প্রত্যেক প্রবাসী ভাইদের স্বপ্নকে পূরণ করে দেন, সব সময় দোয়া করি।